সো আজকে যেটা আমরা করব একটু ডিটেলসে পড়ব বায়োটিক কমিউনিটির ব্যাপারে। আগে একটু বায়োটিক কমিউনিটি, স্পিসিস ডাইভার্সিটি এগুলো একটুখানি পড়িয়েছি ডিটেলসে। আমি ইউনিট 3টা পড়াবো। আমি কালকে সকালবেলা কলেজ যাওয়ার আগে, মানে কলেজ বলতে এই কলকাতায় আশুতোষ কলেজ যাওয়ার আগে ওখানে পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি আমার ওই ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রামে। আমি ওই প্রিন্ট আউটগুলো করতে দিয়ে দেবো, তারপরে ক্লাস নিয়ে ওটা করে তারপরে ট্রেনে উঠবো। তো এই প্রিন্ট আউটগুলো এইগুলো প্রিন্ট আউট না, মানে ওই ইকোনমিক জুওলজির পেপারটার প্রিন্ট আউট, তাই তো? ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ওই 4টে, তাই তো? ওই 4টের বললি, তাই তো প্রিন্ট আউট? স্যার মানে ইকোলজি পেপারটা খালি বলছেন? হ্যাঁ বলছি ইকোলজি পেপারটা খালি বলছেন? ইকোলজি না, অন্যটা ইকোনমিক জুওলজি। এমজিসি 6টা বলছেন স্যার? হ্যাঁ মানে ওই ওই ইউনিট 1, ইউনিট 2 যেটা দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ। কেন এইটা ইন দ্য প্রসেস অফ রাইটিং চলছে, মানে তোদের মতন করে। আমার পুরনো নোটস আছে, নতুন করে সব কাট পেস্ট করে করছি, সেগুলো আমি করে দিচ্ছি। এই 4টে আগে দিয়ে দিই, তোদের পরীক্ষাটা নিয়ে নিই, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এবারে মানে যেটা পড়াবো, বায়োটিক কমিউনিটি ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যাট্রিবিউটস। এবারে বায়োটিক কমিউনিটিটা কি? তুমি একটা এইরকম একটা জায়গায় মেডোতে গেলে, হ্যাঁ, দেখবে গাছপালা, হরিণ, এদিকে নেকড়ে, এখানে ইঁদুর, ভেতরে জল, সাপ, মাছ, প্রজাপতি, হ্যাঁ, এতগুলো সব প্রাণী রয়েছে এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, তো এইগুলোকে সব নিয়ে একটা বায়োটিক কমিউনিটি হয়। তো এখানে কি হচ্ছে, পপুলেশন, মানে population of a species living together in a defined area in a defined unit of time, এটাকে কমিউনিটি বলে। অ্যান্ড দে আর ইন্টারঅ্যাক্টিং উইথ ইচ আদার, বায়োটিক কমিউনিটি। তো এই কমিউনিটিটাকে ডেসক্রাইব, মানে বোঝার জন্যে অনেক কিছু লাগে। প্রথম টার্মটা কি, প্রথম জিনিসটা হচ্ছে স্পিসিস রিচনেস। স্পিসিস রিচনেসটা কি মেজার করছে? স্পিসিস রিচনেসটা মেজার করছে শুধু জাস্ট নাম্বার অফ ডিফারেন্ট স্পিসিস। হ্যাঁ, নাম্বার অফ ডিফারেন্ট স্পিসিস, শুধু ওইটুকু মেজার করছে স্পিসিস রিচনেস, আর কিচ্ছু মেজার করছে না। মানে একটা স্পিসিস কতগুলো নাম্বারে আছে সেটা কিন্তু মেজার করছে না, কিন্তু কত রকম স্পিসিস রয়েছে ওইটা মেজার করছে। তাহলে ইট ইজ জাস্ট দ্য টোটাল নাম্বার অফ ডিফারেন্ট স্পিসিস প্রেজেন্ট ইন আ কমিউনিটি। এটা কেন ম্যাটার করে? জেনারেলি higher species richness is associated with healthier and more stable ecosystems. Diverse communities might be better able to withstand disturbances. মানে যত ডিস্টারবেন্স হচ্ছে, যত ডাইভার্স আছে, তত ডিস্টারবেন্সটা সহ্য করার ক্ষমতা।
এক্সাম্পল আর ট্রপিক্যাল রেন ফরেস্ট, মানে আমাদের যে রেন ফরেস্ট যেগুলো রয়েছে, রেন ফরেস্ট মাইট হ্যাভ হান্ড্রেডস অফ ট্রি স্পিসিস ইন এ স্মল এরিয়া, তার মানে হাই রিচনেস ওটা। while an Arctic tundra region might have only a handful of plant species, low richness. আর একটা পার্ক এতে যদি তুমি 15টা ডিফারেন্ট স্পিসিস অফ বার্ডস দেখো আর পার্ক বিতে 25টা দেখো, তাহলে পার্ক বি হ্যাজ গট হাই বার্ড স্পিসিস রিচনেস। এবারে পরেরটাতে দেখো, স্পিসিস ইভেননেস আর স্পিসিস ইভেননেস আর স্পিসিস অ্যাবান্ডেন্সটা পড়াচ্ছি। কালো পেনই ইউজ করি, স্পিসিস অ্যাবান্ডেন্স পড়াচ্ছি। হ্যাঁ, এই দুটো জিনিস দেখো, কমিউনিটি 1, এটা হচ্ছে কমিউনিটি 2, এই দুটো রাফলি এরিয়াটা সেম, কিন্তু কমিউনিটি 1-এতে ধরো এইরকম এই গাছটা ফার্স্ট টাইপ অফ গাছটা 25%, কোথায় এটা 1, এটা 1 2 3 4, 4টে রয়েছে। টোটাল কটা গাছ রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টার মধ্যে এইটা 25% এইরকম গাছ দিয়েছে। আবার এই লম্বা গাছগুলো, এইটা 1 2 3 4টে, এটাও 4টে, এটাও 25%, এখানে 16টা গাছ আছে। আচ্ছা, এই গাছটা, এই পরের গাছটা 1 2 3 4, এটাও 4টে রয়েছে। হ্যাঁ, তো বেসিক্যালি 4 রকমই গাছ 4টে করে রয়েছে, 25 সব ইকুয়াল। এবারে এইটাতে এটাতেও 16টা রয়েছে, কিন্তু এই গাছটা মাত্র 6%, এই গাছটা 12%। হ্যাঁ, এই গাছটা 70%, যেটা 70% রয়েছে ওটাকে বলা হচ্ছে ডমিন্যান্ট স্পিসিস। বুঝতে পারলে? স্পিসিস ডমিনেন্স, ওটা ডমিনেন্ট স্পিসিস। এইখানে দেখো দুটোর কিন্তু স্পিসিস রিচনেসটা সেম, 4টে ডিফারেন্ট টাইপস অফ স্পিসিস পাওয়া যাচ্ছে, কিন্তু ইভেননেসটা ঠিক নেই। এখানে যেরকম কমিউনিটি 1-এতে স্পিসিস ইভেননেসটা সেম, এখানে কিন্তু স্পিসিস ইভেননেসটা ডিফারেন্ট। তফাৎটা বুঝতে পারলি? স্পিসিস ইভেননেস আর স্পিসিস রিচনেস। হ্যাঁ স্যার। এই ইভেননেস আর রিচনেস দুটোকে নিয়েই এটাকে বলা হয় স্পিসিস ডাইভার্সিটি। এটার মধ্যে একটা ডমিনেন্ট স্পিসিস, এইটা ডমিনেন্ট স্পিসিস হয়ে রইল। আমরা পরের দিকে এই যে এইখানে দেখো, ডমিনেন্ট স্পিসিস কাকে বলা হয়? ডমিনেন্ট স্পিসিস তাকেই বলা হয় এই যে that has high biomass and a high ecological impact, যার যে স্পিসিসটা সব থেকে বেশি বায়োমাস সবাইকে জুড়ে, তার বডি ওয়েট সবাইকার ওয়েট মিলিয়ে, হ্যাঁ, অ্যান্ড দ্যাট হ্যাজ হাই ইকোলজিক্যাল ইম্প্যাক্ট, যার ইম্প্যাক্ট মানে বাকি স্পিসিসরা এই পার্টিকুলার ডমিনেন্ট স্পিসিসের ওপরে দে আর ভেরি মাচ রেসপন্সিবল।
তাকে ডমিনেন্ট স্পিসিস বলা হয়। এক্সাম্পলটা আর একটু ভালো করে বুঝিয়ে দিই। এই এক্সাম্পলটা in a redwood forest, the redwood trees are dominant due to their immense size and biomass. রেডউড একটু ট্রপিক্যাল না, এটা টেম্পারেট রিজিয়নগুলোতে, কাশ্মীর টাশ্মীরে আছে পাইনের গাছ যেগুলো রয়েছে, আর ডমিনেন্ট ডিউ টু দেয়ার ইমেন্স সাইজ অ্যান্ড বায়োমাস, ক্রিয়েটিং শেডেড ময়েস্ট কন্ডিশনস আন্ডারনিথ দ্যাট ডিটারমিন উইচ আদার প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ক্যান লিভ দেয়ার। তার মানে এটার ওপরে রেডউড ফরেস্টকে যদি সবগুলো গাছ অ্যাড করো, ওর ওজন সব থেকে বেশি। আবার ওজন সব থেকে বেশি তাও শুধু নয়, বাকি সব তার শেডের তলায় বাকি কী প্রাণীরা বাঁচতে পারে এই রেডউড ফরেস্টই ডিটারমিন করে, এই রেডউড গাছটাই ডিটারমিন করে। আরেকটা এক্সাম্পল হচ্ছে কোরাল রিফ। ডমিনেন্ট স্পিসিস আর দ্য কোরাল রিফ বিল্ডিং কোরাল ইটসেলফ। কেন ওই কোরালটার সব থেকে বেশি থাকে, কিন্তু তার উপরে অনেক মাছ, ছোট আর্থ্রোপড, ইনসেক্ট, ছোটো ছোটো জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুজানথেলে, এরা সব এটার উপরে ডিপেন্ড করছে। এবারে এরপরে আমরা যাচ্ছি স্পিসিস ডাইভার্সিটি। ডাইভার্সিটি যেটা বলছে, ইট ইজ আ মোর কমপ্লেক্স কনসেপ্ট দ্যান জাস্ট রিচনেস। ইট কনসিডার্স বোথ দ্য নাম্বার অফ স্পিসিস রিচনেসও দেখছে অ্যান্ড দেয়ার রিলেটিভ অ্যাবান্ডেন্সও দেখছে, ইভেননেসটাও দেখছে। A community is considered more diverse if it has many species and if the individuals are distributed fairly evenly among themselves. ম্যাটার করবে কেন? হাই ডাইভার্সিটি অফেন কোরিলেটস উইথ ইকোসিস্টেম স্টেবিলিটি, রেজিলিয়েন্স মানে এবিলিটি টু রিকভার ফ্রম ডিস্টারবেন্স অ্যান্ড প্রোডাক্টিভিটি। এবারে এর এক্সাম্পলটাতে যাচ্ছি। কমিউনিটি 1, 10 species each with 10 individuals, total 100 individual, richness হচ্ছে 10, হাই, 10 জন প্রতিটা, ইভেননেস হাই। কমিউনিটি 2, 10 species but one species has 91 individual, ওটা ডমিনেন্ট হয়ে গেল, and the other has 9 species have 1 individual, এরও রিচনেসটা একই 10, 10 রকম স্পিসিস পাওয়া গেছে, কিন্তু ইভেননেসটা লো। So community 1 is considered more diverse than community 2 even though they have the same species richness. তারপরে আমি ইভেননেসটা এখনই পড়িয়ে দিলাম। এবারে এই শ্যানন ডাইভার্সিটি ইন্ডেক্সটা পড়তে হবে। এই কালারটা ইউজ করি, ব্লু। এই ডাইভার্সিটিকে যদি তুমি মেজার করতে হয় মানুষকে, হ্যাঁ, শ্যানন ইন্ডেক্স হচ্ছে একটা ইন্ডেক্স, এটা হচ্ছে এইচ হচ্ছে শ্যানন ইন্ডেক্স ভ্যালু। একটা রিজনের শ্যানন ইন্ডেক্স ভ্যালু ক্যালকুলেট এইভাবে করা হয়। এটা হচ্ছে এইচ ইকুয়াল টু মাইনাস অফ সামেশন সিগমা পিআই লগ অফ পিআই, ঠিক আছে, পিআই লগ অফ পিআই। এর মধ্যে পিআই ইজ দ্য প্রপোর্শন ফাউন্ড ইন দ্য ith স্পিসিস, মানে যতগুলো স্পিসিস, মানে সামেশন কি হচ্ছে অ্যাকচুয়ালি কি
প্রপোর্শন অফ ইন্ডিভিজুয়াল 10টা স্পিসিস আছে, হ্যাঁ, সব একটা করে টোটাল 10 রকম আছে, 10টা স্পিসিস আছে, সবাই একটা করে রয়েছে। তাহলে পিআই হচ্ছে 1/10 লগ অফ 1/10 ন্যাচারাল লগ অফ 1/10 প্লাস পরের স্পিসিসটার P1 লগ অফ P1 প্লাস P2 লগ অফ P2 প্লাস P3, এটার একটা সামেশন, ওটা মাইনাস ভ্যালু, ওটাকে প্লাস করে দেওয়া হয়। এটা বুঝতে পারলি জিনিসটা, ফর্মুলাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে ধর এখানে 10 স্পিসিস রয়েছে, প্রত্যেকটার একটা করে রয়েছে, ঠিক আছে? তাহলে এইচটা কি হবে, তুমি প্রথমে মাইনাস দিয়ে ভেতরে P1 মানে প্রপোর্শন 1/10 ln 1/10 প্লাস এইটা 10 টাইমস, ওটা 10 বার করলে, ঠিক আছে? 1 + 2 + 3 ওই Pn এর এইটা একটা প্রপোর্শন। হায়ার শ্যানন ইন্ডেক্স ভ্যালু, a higher Shannon index value indicates greater diversity. আরেকটা রয়েছে সিম্পসনস ইন্ডেক্স, এটাও মেজার করে D হচ্ছে ডাইভার্সিটি, it is equal total number of individuals of organisms, n হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অফ আ পার্টিকুলার স্পিসিস, ওইটা ডি ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস সিগমা n ইন্টু n-1 ডিভাইডেড বাই ক্যাপিটাল N। স্মল n হচ্ছে একটা পার্টিকুলার স্পিসিসের কতগুলো নাম্বার আছে, আর n হচ্ছে টোটাল কত নাম্বার অফ স্পিসিস রয়েছে, ইন্ডিভিজুয়াল অর্গানিজমস, আর ছোট nটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অফ আ পার্টিকুলার স্পিসিস। হ্যাঁ, এই যে এই পুরো এইটার মধ্যে যেরকম জিনিস, এইটাকে কাউন্ট করে এই ভ্যালুটা পুট করে ইউ গেট দিস 15 চান্সেস অফ র্যান্ডামলি পিকিং টু দ্যাট আর ডিফারেন্ট। এটা হচ্ছে সিম্পসনস, খুব ইজি, এটাকে ডি আর 1 - d বলে। আচ্ছা, আজকে এই অবধি এইটাতে গেলাম। তোরা টিউসডেতে ফ্রি আছিস সন্ধ্যেবেলা? হ্যাঁ স্যার। আরেকটা অনলাইন নিয়ে নেব, তারপরে থার্সডেতে অনলাইন প্লাস অফলাইন, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, বলছি যে আপনি কি সন্ধ্যাবেলা পড়াতে পারবেন? মানে আছে স্যার, হ্যাঁ পারবো। যেটা সকালে পড়ান ওইটা যদি সন্ধ্যাবেলায় হতো। হ্যাঁ সন্ধ্যেবেলা পড়াবো। বাকিদের স্যার, প্রবলেমটা জিজ্ঞেস করে নিস। হ্যাঁ স্যার, মানে আমি কথা বলেছিলাম তো, ইন্দ্রাণীও বললো যে সন্ধ্যাবেলা পড়তে চাই, তো ও বললো যে সন্ধ্যাবেলা ভালো হয়। সন্ধ্যেবেলা বলতে ওই বলছিস 5টা 5:30, তাই তো? হ্যাঁ হ্যাঁ 5:30 6টা এরকম স্যার। 5:30, হ্যাঁ ঠিক আছে স্যার, আমি তো তাহলে মানে মঙ্গলবারটা আমার আপনি যখন হ্যাঁ পড়াবেন। হ্যাঁ হ্যাঁ